আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজে কিচেন বিডি। আজকে সম্পূর্ণই অন্যরকম একটি শুটকি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপি মূলত আমার মায়ের হাতের। বিশেষ করে স্টুডেন্ট লাইফে এই ভর্তা ছাড়া কিন্তু আমার চলতোই না। আমি খুব বেশি শুটকি প্রিয় একজন মানুষ। তো যাই হোক, আমি প্রথমেই লাল মরিচগুলো ভেজে নিচ্ছি। এইখানে আমি আস্ত লাল মরিচ প্রায় 5টি নিয়েছি, কাঁচা মরিচও নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের মরিচের সাহায্য করে নিতে পারেন, তবে লাল মরিচ অবশ্যই রাখার চেষ্টা করবেন। এই মরিচ দিলে অন্যরকম একটি ফ্লেভার আসে, খেতে কিন্তু অসাধারণ মজার হয়। এখন ভেজে নিচ্ছি রসুনের কোয়া এবং কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। এই শুটকির ভর্তাতে ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। এইখানে 2টো আস্ত রসুনের কোয়া আছে আর প্রায় 10টির মতো কাঁচামরিচ আছে। তো এইগুলো ভেজেও তুলে নিলাম আর এখন আমরা শুটকিগুলো ভেজে নিচ্ছি। তবে শুটকিগুলো ভেজে নেওয়ার আগে অবশ্যই ভালো করে আঁশ ছাড়িয়ে নিতে হবে, মাথা ফেলে দিতে হবে, এমনকি এর ভেতরে যে ময়লাটুকু আছে ওইগুলো ফেলে দিতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন শুটকিগুলো একদমই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আপনারা কিন্তু কাঁটাগুলো বেছে ফেলে দিতে পারেন। যা ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এখন চাটনি করে নিচ্ছি। এই শুটকির ভর্তা রেসিপি আমাদের সিলেটি ভাষায় সিরা চাটনি খাওয়া হয়। গ্লাসের মধ্যে লইয়াও কিন্তু এইগুলা খুব বালা হইয়া চামচ দি গুটিয়ে করা হয়, তাতে করে আরও মজা হয়। এমনকি ছোটো ছোটো গাইলচে আছে না, ওগুলার মাঝে সেচা করলে আরও খুব বেশি বালা লাগে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এক এক করে সব উপকরণ মোটামুটি মেশ করে নিচ্ছি। খুব বেশি মেশ করতে হবে না, যদি একটু আস্তে আস্তে থেকে যায় এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে, শুটকিটুকু দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সরষে তেল। এইখানে আপনারা চাইলে কিন্তু কাসুন্দি কিছুটা পরিমাণে অ্যাড করে নিতে পারেন, তবে এতে রিয়েল কোনো টেস্ট আপনারা পাবেন না। কাসুন্দি আমরা জানি যে কোনো ভর্তার স্বাদ বাড়িয়ে দেয়, তবে অবশ্যই শুটকি ভর্তাতে নয়, তাতে করে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। আমি অ্যাড করে খেয়েছি, এতটা ভালো লাগেনি। কিন্তু মাংসের ভর্তায় বা আম ভর্তায় মানে এইরকম অন্য কিছুতে কিন্তু কাসুন্দি ভালো লাগে। আর এই রেসিপিটি আপনারা যদি চান গ্লাসের মধ্যে নিয়ে, স্টিলের গ্লাস অথবা কাচের গ্লাসের মধ্যে নিয়েও ঠিক এইরকম চামচের সাহায্যে ঘুটে নিতে পারেন। আমি বেশিরভাগ খেয়েছি চামচের সাহায্যে আর গ্লাসের সাহায্যে। গ্লাসের ভেতরে 1-2টা শুটকি ভেজে তারপর পেঁয়াজ মরিচ লবণ যা যা লাগে ওইগুলা দিয়ে একদম ঘুটে দিয়ে খেলে কিন্তু আর বেশি ভালো লাগে। আর যাদের ঘরে ছোট ছোট ঢেঁকি আছে তারা কিন্তু ঢেঁকির সাহায্যেও এই ভর্তাটা সেম ওয়েতে করে নিতে পারেন। তো আমি আশা করি আমার আজকের এই স্পেশাল রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। খুবই সিম্পল একটা রেসিপি আর অসম্ভব মজার হয়, একদম পেট ভরে ভাত খাওয়া যাবে। তো আজকে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।